আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি এয়ারপোর্ট না বেবি চোখ এয়ারপোর্ট না বেবি চোখ তুমি কে আমি কে তুমি কে আমি কে এয়ারপোর্ট হটাও এয়ারপোর্ট হটাও বিমানবন্দর বিমান ঘাটে বিমানবন্দর বিমান ঘাটে আর নয় পরাধীনতা আর নয় পরাধীনতা আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি রেশনে নিয়োগ চলবে না রেশনে নিয়োগ চলবে না তুমি কে আমি কে তুমি কে আমি কে আমাদের দাবি আমাদের দাবি বিমানবন্দর বিমান ঘাটে বিমানবন্দর বিমান ঘাটে এয়ারপোর্ট না বেবি চোখ এয়ারপোর্ট না বেবি চোখ এয়ারপোর্ট আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি তুমি কে আমি কে তুমি কে আমি কে বিমানবন্দর বিমান ঘাটে বিমানবন্দর বিমান ঘাটে আমাদের দাবি আমাদের দাবি এয়ারপোর্ট না বেবি চোখ আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি এয়ারপোর্ট না বেবি চোখ এয়ারপোর্ট না বেবি চোখ তুমি কে আমি কে তুমি কে আমি কে এয়ারপোর্ট হটাও এয়ারপোর্ট হটাও বিমানবন্দর বিমান ঘাটে বিমানবন্দর বিমান ঘাটে আর নয় পরাধীনতা আর নয় পরাধীনতা আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি রেশনে নিয়োগ চলবে না রেশনে নিয়োগ চলবে না তুমি কে আমি কে তুমি কে আমি কে আমাদের দাবি আমাদের দাবি আর নয় পরাধীনতা আর নয় পরাধীনতা আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি রেশনে নিয়োগ চলবে না রেশনে নিয়োগ চলবে না তুমি কে আমি কে তুমি কে আমি কে আমাদের দাবি আমাদের দাবি বিমানবন্দর বিমান ঘাটে বিমানবন্দর বিমান ঘাটে সিভিল এভিয়েশনের প্রতিষ্ঠান সিভিল ইন্ডিয়া চালাবে। এখানে বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে বেকার সমস্যা। আমাদের সিভিল এভিয়েশনে আমরা যে প্রতি বছর আমাদের সেবার পরিধি বাড়তেছে, আমাদের নতুন নতুন বেশি সংখ্যক জনবল নেওয়া দরকার। নতুন সরাসরি নিয়োগের মাধ্যমে জনবল নিয়ে এটা চালাইতে হবে। সিভিল প্রতিষ্ঠান সিভিলিয়ানরা চালাবে, সামরিকীকরণ চলবে না। অন্য বাহিনী থেকে লোক এনে সিভিল প্রতিষ্ঠান চলবে, আমরা এইটার বিরোধিতা করি। এটাই আমাদের একমাত্র দাবি, এটাই আমাদের মূল দাবি। ঠিক আছে ভাই, আমি নেজামুল ইসলাম, আমি নিরাপত্তা কর্মকর্তা বিমানবন্দরের আমাদের মূল কথা হচ্ছে যে আমাদের যে ঘাটতি আছে, আমাদের যে পদগুলোর ঘাটতি আছে সেটা এয়ারফোর্স থেকে ডেপুটেশনে আসে। কিন্তু ডেপুটেশনে আসার ফলে যেটা হয় যে এভিয়েশন সিকিউরিটির যে নলেজ, এটা ওনারা 3 বছরের নলেজ যে গ্যাদার করে সেটা আবার এর মধ্যে ওনারা 3 বছরের মধ্যে চলে যান। কিন্তু এখানে যদি নিজস্ব জনবল থাকতো, সে যদি দীর্ঘ সময় ধরে এখানে থাকতো, তাহলে তার নলেজটা কিন্তু 3 বছর পরেও আরও নলেজ হতে থাকবে এবং সে এখানে ব্যবহার করতে থাকতে পারবে। কিন্তু তারা যে বাইরে থেকে যারা আসতেছেন তারা কিন্তু এসেই 3 বছর পরে আবার চলে যাচ্ছে, আবার নতুন করে লোক আসতেছেন, তাদের নলেজ হতেই চলে যাচ্ছে। তো এই জন্য আমরা চাই যে নিজস্ব জনবল দিয়ে যেন আমাদের সিকিউরিটি সেকশন যেন সমৃদ্ধ হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, ইতিমধ্যে যেহেতু একটা সিকিউরিটি সেকশনে আমাদের একটা সিকিউরিটি সেকশন আছে, তো এর মধ্যে আরেকটা ফোর্স কেন, 2টা ফোর্স কখনোই আমার মনে হয় না এখানে ভালো সমন্বয় হবে। আমাদের মনে হয় আমাদের সিকিউরিটি সেকশনকেই সমৃদ্ধ করা।